নমস্কার বেয়ান, নমস্কার। নমস্কার বিহাই মশাই। এই রায়চৌধুরী পরিবারের কি সৌভাগ্য, বলা নেই কওয়া নেই, আপনার পায়ের ধুলো পড়লো এ বাড়িতে। গাঁয়ের মন্দিরে অন্নপূর্ণা পুজো ছিল, রূপমের নামে পুজো দিয়েছিলাম, তাই মানে পুজোর প্রসাদ ওর মুখে তুলে দিতে না পারলে কি ভালো লাগে। আরে শিবনাথ বাবু, আপনি উনি এসেছেন অন্নপূর্ণা পুজোর প্রসাদ দিতে রূপমের জন্য। আর কি আশ্চর্যের ব্যাপার বলুন তো। একদিকে আপনি অত দূর থেকে এখানে ছুটে এসেছেন রূপমের মুখে কণামাত্র প্রসাদ তুলে দেওয়ার জন্য, সত্যি কি দরদ আপনার। অন্যদিকে আপনারই মেয়ে দুর্গা সেই রূপমেরই মুখের অন্ন কেড়ে নিল। রূপ, কবে তোমার আক্কেল হবে? প্রসাদগুলো সব মাটিতে পড়ে গেল। আমি এক্ষুনি তুলে নিচ্ছি, আমি তুলে দিচ্ছি। মা গো, মা। কি বললেন আপনি? দুর্গা কি করেছে? যাই করে থাকুক, সেটা যে সে তার স্বামীর মঙ্গলের জন্য করেনি এটা আপনাকে বলতে পারি। অরিজিৎ বাবু, উনি কি বলছেন? শিবনাথ বাবু, দুর্গা এমন একটা কাজ করেছে যাতে রূপমের খুব ক্ষতি হয়ে গেছে। দুর্গা, বাবা থাক না, এত দূর থেকে এসেছেন, ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নিক, হাত মুখ ধুয়ে একটু কিছু মুখে দিয়ে নিক, তারপর না হয় তুমি বলো। না না তিতলি, না। যতক্ষণ পর্যন্ত আসল ঘটনাটা আমি জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি এক দণ্ড স্থির থাকতে পারবো না। দুর্গা রূপমের ক্ষতি চেয়েছে, এও কি সম্ভব? অরিজিৎ বাবু, কি সত্যিটা কি বলুন না। শিবনাথ বাবু, আপনি যদি সমস্ত ঘটনাটা প্রথম থেকে শোনেন তাহলে। না না, আমি আমি অন্য কারো মুখ থেকে কিছু শুনতে চাই না। আমি রূপমের মুখ থেকে সমস্ত ঘটনাটা শুনতে চাই। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমরা এতগুলো লোক এখানে মিথ্যে কথা বলছি? শ্রীরূপ, কথা বাড়িও না। রূপম ওনার জামাই, উনি যদি জামাইয়ের কাছ থেকে সবকিছু জানতে চান আমাদের তো আপত্তি করার কোনো কারণ নেই। যান, আপনি রূপমের ঘরে যান। কিচ্ছু পাচ্ছি না, আমি কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না আমি। কি কানাইদা, কানাইদা দেখো না, আমি কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না, আমার কিছু। আপনি? হ্যাঁ রূপম, দেখুন না, আমি কিচ্ছু করতে পারছি না। কেন বাবা, কিছু পারছো না কেন? এই তো দিব্যি পেরেছো। না, সব হয়েছে দুর্গার জন্য। এসব এসব কি বলছো তুমি? কেন? দুর্গা তো তোমাকে কত ভালোবাসে। না 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 না, দুর্গা আমাকে ভালোবাসে না, ভালোবাসলে আমার এই অবস্থা করতো না। কেন? কেন বাবা, কি করেছে দুর্গা? আমি একদম ভালো হয়ে যাচ্ছিলাম, নিজের কাজ নিজে করছিলাম, নিজে খাচ্ছিলাম, নিজে জামা কাপড় পরছিলাম। মেজু একটু বলেছিল যে এবার থেকে ব্যবসার কাজও আমাকে দেখিয়ে দেবে। আমার মায়ের দেবার তাবিজ মা আমার পরিয়ে দিয়েছিল, সেটা পরে আমি একদম সুস্থ হয়ে গেছিলাম। কিন্তু 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 কি বাবা? দুর্গা
দুর্গা আমার মায়ের দেওয়া তাবিজ খুলিয়ে দিল। হ্যাঁ, সবাই বারণ করলো তাও খুলে দিল। আর আমি আবার সেই আগের মতো হয়ে গেলাম। আসলে দুর্গা আমার ভালো চায় না, ভালো চায় না দুর্গা আমার। না না বাবা, এ তুমি কি বলছো? এসব কথা তোমাকে কে বলেছে? সবাই বলেছে। আমি জানি দুর্গা আমার ভালো চায় না। শিবনাথ বাবুকে রূপমের ঘরে যেতে দেওয়াটা কি ঠিক হলো মামুনি? ভালোই তো হলো। নিজে চোখে উনি সব কিছু দেখে আসুন, রূপমের সঙ্গে নিজে কথা বলে আসুন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হোক। বাবা, কানাই কাকা, বাবা কোথায় গো? মাস্টারমশাই রূপম দাদার ঘরে গেছেন। ওর ঘরে গেছে? যেও না দুর্গা, তোমার বাবা সত্যিটা জানতে চেয়েছেন, তাই রূপমের সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছেন। দুর্গা, দুর্গা মা। বাবা, বাবা, এখানে আমার কেউ বিশ্বাস করছে না বাবা। তোমার জামাইও না, সবাই অবিশ্বাস করছে, সবাই। এরকম কেন হলো বলতো দুর্গা? কেন হলো এরকম? দুদিন আগেও রূপম তোকে চোখে হারাতো, আমরা সবাই সেটা দেখেছি। আজ এরকম কেন হলো? বাবা, তুমি বিশ্বাস করো, আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি। আর কেউ বিশ্বাস না করো, তুমি অন্তত আমাকে ভুল বোঝো না বাবা। আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম দুর্গা। নানা অসুবিধার মধ্যে দিয়ে অনেক লড়াই করে তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, গৃহলক্ষ্মীর আসনে বসিয়েছিলাম। আর কেউ না জানুন, শিবনাথবাবু তো সবই জানেন। আর সব কিছু করেছিলাম রূপমের মঙ্গলের জন্যে। অরিজিৎ বাবু, রূপমকে সুস্থ করে তোলাটা দুর্গার একমাত্র তপস্যা। সেই রূপমের ক্ষতি চাইবে কেন দুর্গা, বলতে পারেন? রূপম অসুস্থ হয়ে থাকলে ওর কি লাভ? অনেক লাভ আছে শিবনাথ বাবু। ঠিক বুঝলাম না আপনার কথা। এত বড় সম্পত্তির লোভ, এই রায়চৌধুরী পরিবারের চাবি নিজের আঁচলে বাঁধার লোভটা কি কম শিবনাথ বাবু? আপনি আপনি এসব কি বলছেন? তাহলে আমি আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে বলি শিবনাথ বাবু। বর্দা চুপ কর প্লিজ। তিতলি, আমাকে বলতে দে। দেখুন শিবনাথ বাবু, দুর্গা খুব ভালো করে জানে যে রূপম এই এত বড় সম্পত্তির মালিক। আর ও যদি সুস্থ থাকে তাহলে আস্তে আস্তে সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবকিছুই নিজের দখলে নিয়ে নেবে। কিন্তু যদি অসুস্থ থাকে, যদি মানসিক ভারসাম্যটাই ঠিক না থাকে, তাহলে রূপমের বকলমে সমস্ত ক্ষমতা চলে যাবে রূপমের স্ত্রী শ্রীমতী দুর্গা রায়চৌধুরীর ওপর। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে দুর্গার স্বার্থটা ঠিক কি। না, আমার কিচ্ছু চাই না। টাকা পয়সা, বিষয় সম্পত্তি আমার কিচ্ছু চাই না। আমি শুধু চাই ওকে ভালো রাখতে। মামুনি, মামুনি, আপনি এই চাবিটা নিয়ে নিন মামুনি। এই চাবির ভার আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য